আসসালামু আলাইকুম, ম্যারেজকেড বিডি থেকে বলছি। আমাদের নিয়ম হলো বিয়ের আগে কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হয় না, শুধুমাত্র বিয়ে হলেই সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিতে পারবেন। আজকে কয়েকটা কষ্টের কথা বলি। কিছু এলাকার মানুষের প্রতি আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা হচ্ছে। এলাকাগুলোর নাম না বলি, আপনারা অনেকেই হয়তোবা জানেন। তো এই আমাদের অভিজ্ঞতা এমন বাজে যে দেখেন, চাই হলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিটিজেন। আচ্ছা ঠিক আছে, যতগুলো অপশন চাইলো সবগুলোই দিলাম। দেওয়ার পরে বলতেছে আর নাই। আচ্ছা অসুবিধা নাই, আর নাই, ঠিক আছে। বাট দেখেন, মানে একটা সিভি দেখে কোনো কিছুই না জেনে রিজেক্ট করে দেওয়াটা কেমন না? মানে এই যে একটা সিভি কে আপনার জন্য তৈরি করা, এটা তো এমনি এমনি এত সহজ না। মানে আমরা এত ঘাটাঘাটি করে আপনার রিকোয়ারমেন্টের সঙ্গে পারফেক্টলি ম্যাচ করাইতেও তো এত সময় চলে যায়। এই টাকা ছাড়া এত কষ্ট করে দিচ্ছি, সেই জায়গায় আপনি যার সিভিটা দেখলেন আপনার কাছে মনে হলো না। যদি বিদেশে দেই তাহলে বললেন দেশে নাই, দেশে দিলে ডাক্তার নাই, ডাক্তার দিলে ইঞ্জিনিয়ার নাই, আবার ইঞ্জিনিয়ার দিলে বিদেশে নাই। তো এরকম ধরনের কথাবার্তা আসলে শুনতে শুনে আমরা বিরক্ত। মানে অনেকটা ব্যাপারটা এমন হয়ে গেছে যে পাত্রপাত্রী ডিসপ্লে প্রোডাক্ট, যে আপনি এইটা না ওইটা দেখান, এই অপশন না ওই অপশন দেখান। ভালো ভালো মানুষের যে একটা কদর বা একটা সিভি দেখে মানুষের সঙ্গে কথা বলার একটা প্রয়োজনীয়তা, ভালো করে বোঝা, শুধুমাত্র চেহারা দেখে, মেয়েদের ক্ষেত্রেও চেহারা, ছেলেদের ক্ষেত্রেও চেহারা। যদি চেহারা পছন্দ হয়, মানে ছবি পছন্দ হইলে সিভি দেখবে, ছবি পছন্দ না হলে সিভি দেখবে না। এখন মানুষ তো আল্লাহ বানাইছে, এটা তো আহ, বিভিন্ন রকম হইতে পারে। এখন এই যে আপনারা অনেকেই আছেন, অনেকে ভালো, ম্যাক্সিমামই ভালো। বাট কিছু কিছু এলাকার মানুষের র্যান্ডমলি, মানে অনেক বেশি আমরা পাচ্ছি যারা কোনো মানে নিয়মের তোয়াক্কা বা কোনো মানুষের মানে মানে ভালো লাগা মন্দ লাগা চিন্তা না করেই কাজ করে ফেলেন। তো ব্যাপারটা এরকম অনেক সময় আমরা মানে হচ্ছে যে ভালো ভালো সিভি দিচ্ছেন, আমরা তার এগেনস্টে সিভি দিয়েছি, কিন্তু রেসপন্সের জায়গায় খুব মানে বাজে অভিজ্ঞতা হচ্ছে। মানে অবস্থাটা এমন যে আমি একটা মার্কেটে আছি, আমি জামা কাপড় কিনবো, আমি এইটা না এইটা, এই দোকানে ভালো না লাগলো ওই দোকানে, ওই দোকানে ভালো না লাগলো এই দোকানে। মানে কি যে দিন শেষে চায় কোনো এক্সপ্লেনেশন নাই। এবং আরো দেখেন, আমরা তো মানে কমিটমেন্ট করেছি যে না, আমরা বিয়ে না হলে কোনো সার্ভিস চার্জ নিব না। ঠিক আছে, আমরা তো চাচ্ছিও না, কিন্তু দেখেন বিয়েটা আপনারা অন্য জায়গা থেকে ঠিক করে ফেলেছেন, সেইটা তো অ্যাটলিস্ট জানাইতে পারেন। ধরেন আপনার সঙ্গে আমার একটা মোটামুটি সম্পর্ক হয়েছে, আপনি অনেকদিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, অনেক সিভি দেখাইলাম, আহ, আপনি হঠাৎ করে এক জায়গায় বিয়ে ঠিক করলেন। মানে এইটা জানানোর তো একটা ভদ্রতা, যে আপনি জানাইছেন আপনার জন্য আর লাগবে না, এইটাও জানানোর প্রয়োজন মনে করেন না। তাহলে কেমনে হবে? তাহলে আমাদের এখানে তো মানে অনেকে, মানে এরকম থাকা উচিত না যে ধরেন আপনার জন্য কষ্ট করলাম, অ্যাটলিস্ট টাকা পয়সা না দেন, কৃতজ্ঞতা তো প্রকাশ করা উচিত। যে ভাই কষ্ট করেছেন, মেয়েটার জব, ছেলেটার ওই অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, এইভাবে দোয়া করবেন, শেষ হয়ে যায়। কিন্তু না, মানে জানানোর প্রয়োজন মনে করেন না। মানে সিভি দিয়েছেন এটাই অনেক কিছু, মানে আপনার সিভি যে আমরা পাইছি এটাই তো 7 রাজার ধন পাইছি। মানে এই সিভি না পাইলে তো আমরা না খেয়ে মরতাম, ভাবটা এমন আর কি। তো এইরকম আর কি মানুষের, অনেকের মানসিকতা, যেটা মাঝে মাঝে খুব ভাল লাগে না, মানে ঘিন্নে লাগে যে মানুষের মানসিকতা এমন নিচু হবে কেন। আর এটা কিছু কিছু এলাকার মানুষ, সব এলাকায় ভালো খারাপ মানুষ মিলেই আছে, তারপরেও এইসব এলাকা থেকে এরকম মানসিকতা একটু বেশি পাচ্ছি, এবং ডিরেক্ট আচরণ করে ফেলে। না, নো, ভালো না, সরি, মানে ভালো লাগেনি, অন্যটা দেখুন, এরকম টাইপ কথাবার্তা। তো আসলে দেখেন, এইভাবে নেগেটিভিটি ক্রিয়েট করবেন না। আপনার মধ্যেও কমতি আছে, আপনাকেও যে মানুষ একদম দেখলেই পছন্দ করে ফেলবে আপনার বায়োডাটা, এরকম তো হয় না। ওনাদেরও তো চাহিদা আছে। বাট এইভাবে যদি আপনি নেগেটিভিটি তৈরি করেন, আমাদেরও কাজ করার আগ্রহটা কমে যায়। আহ, মানে ভালো মিডিয়া বা যারাই আছে, নিশ্চয়ই আপনি সবার সাথে এমনই করেন। তো যখন এরকম নেগেটিভিটি তৈরি করবেন, তখন আমাদেরও ভালো লাগবে না, অন্য মিডিয়ারও ভালো লাগবে না, দিন শেষে আপনি একা হয়ে যাবেন। একদম দেখবেন আপনার সন্তান বা যার জন্য খুঁজছেন ওরা বুড়ো হয়ে গেছে, কিন্তু আপনি এখনো পান নাই। তো সম্মানটা জরুরি, সম্মানের সম্পর্কের সম্মানটাও জরুরি। আর অনেকেই তো আছেন যে আপনার, আমরা যখন মানে সিভি দিয়েছেন, ধরেন আমরা বলেছি, সবাইকেই বলি যে 1 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এটা তো কখনো নাও হইতে পারে, এটা স্বাভাবিক না। যে আমরা যদি সবার যেই সিভি দিবে তার বিয়েই যদি কনফার্ম করতে পারতাম, যে সিভি দিবে তাকেই যদি আমরা মানে নিডস ফুলফিল করে ফেলতাম, তাহলে তো আমরা মানুষ না ফেরেশতা হয়ে যেতাম, বা আমরা আসলে মানে অনেক অন্যরকম কিছু হয়ে যেতাম। এটা তো সম্ভব না সবাইকে দেওয়া।
তো না দিলে বলে কি যে আপনারা কি আসলেই কাজ করেন? আপনারা কি এই, আপনারা কি সেই, আপনাদের এই অবস্থা, আপনাদের ওই অবস্থা, সিভি নিয়ে রেখে দিয়েছেন করেন না। মানে আপনারা ভুয়া এই সেই মানে দুনিয়ার মানে যত ধরনের নেগেটিভিটি আছে ওইসব করে দেয়। মানে ওনারটা কেন করা হলো না? এখন ওনার যে কিছু কমতি আছে আমি এখন তো বলতে পারি না যে আপনার এই সমস্যা, ওই সমস্যা, মানে এই কারণে হচ্ছে না, ওই কারণে হচ্ছে না। এইগুলা তো আপনাকে নিজে থেকে বুঝতে হবে। এখন আপনার বয়স হয়ে গেছে 35 নাই চাহিদা। এখন আমি কেমনে দিবো আপনাকে? এখন আপনার মানে চেহারা আপনার হয়তো অনেক কোয়ালিফিকেশন কিন্তু চেহারা দেখে পছন্দ করেন না। আমি কেমনে দিব? চেষ্টা তো আমরা সবার জন্যই করি। করতে পারলে তো আমাদের ভালো, না করলে তো কেউ আমাদেরকে পয়সা দেয় না। তো সেই জায়গাটা আমাদের আপনাদেরকে বুঝতে হবে। আর অনেকে যারা বাজে মন্তব্য করছেন আমাদের সম্পর্কে, অনেকে কমেন্টে লিখেছেন, অনেকে বিভিন্নভাবে আমাদেরকে ডাউন করার চিন্তা ভাবনা করছেন। তো আমরা মানে কি বলবো এই জায়গায় আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমরা চেষ্টা করছি ভালো মতো। আর মনে হচ্ছে যে কিছু কিছু এলাকার জন্য মনে হয় ফ্রি সার্ভিস বন্ধ করে দিতে হবে, মানে অ্যাটলিস্ট একটা মিনিমাম সার্ভিস চার্জ নিয়ে তারপরে সার্ভিস দিতে হবে, আদারওয়াইজ তো কঠিন হয়ে যাচ্ছে এই ধরনের আচরণ যদি আমরা পাই। আর আরেকটা জিনিস তো জানেন, খুব জনপ্রিয় কথা, আপনার মন্তব্য বা আপনার নেগেটিভ মন্তব্য আমাদের গন্তব্যকে ঠেকাইতে পারবে না। আমরা গন্তব্যে যেহেতু আমাদের একটা টার্গেট আছে, আল্লাহ যদি চাহেন, আল্লাহ সহায় হলে আমরা অবশ্যই আমাদের গন্তব্যে পৌঁছাবো। আপনার এই নেগেটিভ কমেন্ট বা আপনার এই ধরনের আচরণ বা এই ধরনের ব্যাপারগুলা আমাদের হয়তো সাময়িক একটু বাধা দিতে পারে, বাট আলটিমেটলি আমাদের গন্তব্য থামাই দিতে পারবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।